কেমন আছেন সবাই? আজ দেখাবো চিতল মাছের মুখটা। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এই হলো চিতল মাছ, এটা হলো পিছনের অংশটা। এই যে আমি এখান থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এই আমি একটা মাছ তুললাম, এখন এই অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব। এই দেখুন আমি একটা করেছি, এভাবে আমি সবগুলো করে নেব। এখন এর মধ্যে কয়েকটা কাটা আছে, এগুলো আমি বেছে নেব। এই যে ছোট ছোট কাটা, এগুলা বেছে নিতে হবে। কাটা বেশি আসবে না, কয়েকটা আসবে। এই যে চাল একটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও চচ্চড়ি খাওয়া যায়। এভাবে আমি সবগুলো মাছ গ্রেট করে নেব। এগুলো বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা ঘরে চলে এসেছি। দেখুন মাছটা দেখতে কেমন লাগছে, আর একদম নরম, হাতে তেল তেল করছে। বলুন তো এখন কি বোঝা যায় এটা মাছ নাকি অন্য কিছু? গ্রেট করার পর কিছু কাটা রয়েছিল, আমি কাটাগুলো বেছে নিয়েছি। এখন এটার মধ্যে অল্প একটু ময়দা দেব। এবার খুব ভালো করে চটকে নিতে হবে, যেন ময়দাটা মাছের সাথে একদম মিশে যায়। চটকানোর সময় মাঝে মাঝে এক দুইটা কাটা হাতে লাগলে এগুলো ফেলে দেব। খেয়াল করবেন আমি মাছটাকে কিভাবে মেখে নিচ্ছি। আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটু তেল দিয়ে আবার মাছটাকে মেখে নেব। মনে রাখবেন তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মাছটা দলা দলা হয়ে যাবে। ময়দার পরিমাণটা অল্প দিতে হবে। দেখুন আমি তেল দেওয়ার পরেও মাছটাকে কিভাবে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার মাছটাকে আমি একটু হাতে নিয়ে এভাবে মুঠটা বানিয়ে নেব। খেয়াল করুন আমি কিভাবে বানাচ্ছি। এই যে আমার চিতল মাছের মুঠটা বানানো হয়ে গেল। এভাবে আমি কয়েকটি মুঠটা বানিয়ে নেব। আমি আরেকটা মুঠটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ময়দা আমরা যেভাবে মাখি ঠিক এভাবেই মাখতে হবে। ময়দা আর তেলের পরিমাণ ঠিক থাকলে এবং মাছটাকে ভালো করে মাখানো হলে আপনি যে কোনোভাবে এই মুঠটাগুলো বানাতে পারবেন। নষ্ট হবে না বা দলা দলা হবে না। আমার মুঠটাগুলো একদম পারফেক্ট হয়েছে। এদিকে আমি পানি আগেই চুলা বসিয়ে রেখেছিলাম, তাই পানিটা ফুটে গেছে। এখন দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এবার এই পানির মধ্যে আমি একটা একটা করে মুঠটাগুলো দিয়ে দেব। দেবার পর প্রায় আধা ঘন্টার মতো এটা সিদ্ধ করে নিতে হবে। মাঝে একবার একটু উল্টে দিতে হবে। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন মুঠটাগুলো এরকম সাইজের বানাতে, তাহলে তাড়াতাড়ি খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন কেমন সুন্দর আমার মুঠটাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কেটে নেব। এগুলো কেটে আমি কোপ্তা বানাবো। খেয়াল করবেন আমি মুঠটা কিভাবে কাটি, ঠিক এই বরাবর কাটতে হবে, এই বরাবর না। খুব সহজেই কেটে যাবে। দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে, একটুও কাঁচা রয়নি, একদম সিদ্ধ হয়ে গেছে।
এই দেখুন রেডি হয়ে গেল চিতল মাছের কোপ্তা। এভাবে আমি সবগুলো কেটে নেব। একটা মুঠা দিয়ে দেখুন আমার এতগুলো কোপ্তা হয়েছে। এখানে আমি 2টা মুঠা কেটে নিয়েছি। আমার এতগুলো কোপ্তা হয়েছে। আপনারা যার যার পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আমি একটু ছোটই করেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি কথা, এই কোপ্তা বানিয়েছেন বৌদি। অনিয়ন আর শাশুড়ির কাছ থেকে শিখেছিলেন। আমি শুধু গ্রেট করে দিয়েছি, বানিয়েছেন বৌদি। বৌদির সাথে থেকে থেকে আমিও শিখে নিয়েছি। এই কোপ্তার রেসিপি আসছে শীঘ্রই। আপনারা চোখ রাখুন আমাদের গ্রামীণ গল্প রান্না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ফেলে দেবেন না। এটা তরকারিতে ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন সবাই।